গুড মর্নিং এভরিওয়ান। তোমরা স্ক্রিনে থেকে বুঝেই গেছো আজকে তোমাদের কি পড়াবো। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে গ্রিক খাত ও ক্যানিয়নের পার্থক্য। তাহলে শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে সংজ্ঞা। গ্রিক খাত বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে সৃষ্ট খুব গভীর ও সংকীর্ণ ভি আকৃতির নদী উপত্যকাকে গ্রিক খাত বলে। ক্যানিয়ন বৃষ্টিহীন শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে সৃষ্ট অত্যন্ত গভীর ও খুব সংকীর্ণ আই আকৃতির নদী উপত্যকাকে ক্যানিয়ন বলে। অর্থাৎ ভি আকৃতির নদী উপত্যকাকে বলে গ্রিক খাত। এবার ভি আকৃতি গ্রিক খাতটা সৃষ্টি কেন হয়, এটা একটা প্রশ্ন। ভি আকৃতি গ্রিক খাত এই কারণেই সৃষ্টি হয় কারণ যে আর্দ্র অঞ্চলে মানে যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হয় সেখানে জলের পরিমাণ বেশি, ফলে নদী নিম্নক্ষয় করে এবং পার্শ্বক্ষয় করে। অর্থাৎ নিম্নক্ষয় বেশি করে এবং পার্শ্বক্ষয় কম করে, অর্থাৎ নিম্নক্ষয়ের সঙ্গে পার্শ্বক্ষয় চলতে থাকে। তাই নদী কাঠটা ইংরেজি ভি আকৃতির মতো দেখতে হয়, আর এই ধরনের নদী উপত্যকাকেই গ্রিক খাত বলে। অন্যদিকে শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, ফলে নদীর শুধু নিম্নক্ষয়টাই দেখা যায়, পার্শ্বক্ষয় প্রায় দেখা যায় না বললেই চলে। ফলে নদী উপত্যকাটি গভীর হয় এবং খুব সংকীর্ণ হয়, আর এই ধরনের বৃষ্টিহীন শুষ্ক মরুপ্রায় অঞ্চলের উপত্যকাকেই ক্যানিয়ন বলে। সংজ্ঞা থেকে আমরা কতগুলো বৈশিষ্ট্য বের করতে পারবো। অবস্থান বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে গ্রিক খাত সৃষ্টি হয়, অর্থাৎ পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি ক্যানিয়ন, যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কম অর্থাৎ বৃষ্টিহীন শুষ্ক বা মরুপ্রায় অঞ্চল সে সমস্ত অঞ্চলে নদী উপত্যকা আই আকৃতির হবে। এবার যদি আমরা এই জলবায়ুর কথা বলি তাহলে আর্দ্র জলবায়ু অঞ্চলে নদী গ্রিক খাত সৃষ্টি করবে। অন্যদিকে শুষ্ক জলবায়ু অঞ্চলে অর্থাৎ যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কম সেখানে শুধু নদীর নিম্নক্ষয় চলবে। শুষ্ক জলবায়ু অঞ্চলে ক্যানিয়ন দেখা যাবে এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে গ্রিক খাত দেখা যাবে। এবার জেনে নেব ক্ষয় কাজের ধরন। আমরা জানি নদী দুই ধরনের ক্ষয় করে, একটা হচ্ছে পার্শ্বক্ষয় আর একটা হচ্ছে নিম্নক্ষয়। গ্রিক খাতে যেহেতু নদীতে জলের পরিমাণ বেশি থাকে তাই নদী নিম্নক্ষয়ও করবে এবং পার্শ্বক্ষয়ও করবে। কিন্তু শুষ্ক জলবায়ু অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে নদী শুধু নিম্নক্ষয় করবে কিন্তু পার্শ্বক্ষয় তেমনভাবে করবে না। এবার জেনে নেব ভূমির ঢাল। গ্রিক খাতে যেহেতু নিম্নক্ষয় হয় এবং পার্শ্বক্ষয় হয় তাই ভূমির ঢাল কম খাড়া। অন্যদিকে ক্যানিয়নে যেহেতু শুধু নিম্নক্ষয়ই চলে, পার্শ্বক্ষয় প্রায় চলে না, তাই নদী উপত্যকার ঢাল খাড়া হয়। এবার জেনে নেব উপনদী। গ্রিক খাত যেহেতু আর্দ্র অঞ্চলে সৃষ্টি হয় তাই গ্রিক খাতে উভয় দিক থেকে উপনদী এসে মিলে। ক্যানিয়ন যেহেতু শুষ্ক প্রায় অঞ্চলে সৃষ্টি হয় তাই ক্যানিয়নে প্রায় উপনদী এসে মিলে না বললেই চলে। এবার আমরা জেনে নেব উদাহরণ। নেপালের কালীগণ্ডকী নদীর যে গ্রিক খাত রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর গভীরতম গ্রিক খাত, এবং উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত। থ্যাংক ইউ।